হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো শাকচুন্নি বউ। এই ছোট্ট বাড়িটাতে রমেশ আর তার বউ থাকতো। এই আজও আলু ভর্তা আর ডাল দিয়েই দিলে এগুলো খেতে খেতে আর ভালো লাগে না, বুঝলে? একটু অন্য কিছু রান্না করতে পারো না নাকি? না, রান্না করে কি আর স্বাদে আছে যা তাই তো রান্না করব নাকি না? তুমি যে রোজগার করো তাতে এতে আনতেই তো অনেক। আবার ভালো কিছু কি করে যে পাবো বলো? আমারও তো ইচ্ছে কর একটু ভালো মন্দ রান্না করি, কিন্তু তুমি কি তা আনিয়ে দিতে পারো বলো? এমন করে বলছো কেন? এমন করে বলো না। আমি তো চেষ্টা করছি না নাকি, কিন্তু দেশে যে পরিস্থিতি, কি আর করব, যা ভাগ্যে আছে। ভাগ্যে আছে বলে বসে থাকলে হবে না। তুমি একটা কাজ করতে পারো, আমাদের গ্রাম বাবু যে আছে তার থেকে কিছু টাকা ধার নাও। ধার নিয়ে একটা ব্যবসা শুরু করো, যদি তাহলে একটু উন্নতি হয়। কথাটা কিন্তু মন্দ বলনি। ঠিক আছে, যাবো তাহলে কাল সকাল করে। তা এখন খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, যাও। যদি ওনার মনে একটু দয়া হয় তাহলে একটু সংসার উন্নতি হবে। ঠিকই বলেছ। যদি গ্রামবাবুর মনে একটু দয়া হয়। আচ্ছা, গিয়ে তো দেখি কি বলে, শুনে আসি। তুমি সাবধানে থেকো, আমি যাচ্ছি গো। আরে ও রমেশ দাদা, ভালো আছো? কোথায় চললে গো এই দুপুর বেলায়? আর বলো না, যাচ্ছে কি আর সাধে। দিন দিন সংসারে যে হাল হচ্ছে, তাতে আর চলছে না। এই জন্য যাবো গ্রাম বাবুর কাছে। যদি কোনো সাহায্য পাই বড়ই উপকার হবে ভাই। হ্যাঁ, যেতে পারো, গ্রাম বাবু আবার ভালো আছে। গ্রাম বাবু, আপনার কাছে খুবই আশা নিয়ে এসেছি। আমি খুবই বিপদে আছি। আমায় কিছু সাহায্য করুন। আমায় কিছু টাকা ধার দিন, আমি আপনাকে সেগুলো পরে শোধ করে দিব। আপনি আমায় সাহায্য করলে খুবই উপকার হতো। দয়া করে সাহায্য করুন। শুনলাম তোমার কথা। দেখো রমেশ, আমি তোমায় চিনি। আমি জানি তোমার সম্বন্ধে। তুমি অনেক ভালো একটা ছেলে। আমি টাকা ধার দিব না, আমি তোমায় একটা চাকরি দিতে পারি। সেটা করে তুমি ভালোই আয় করতে পারবে। শোনো, আমার শহরে একটা ফ্যাক্টরি আছে। ওখানে একটা বিশ্বস্ত লোক লাগবে। আমি চাই তুমি আমার এই চাকরিটাতে জয়েন হও। গো রমেশ ভাইয়া, তোমার জন্য এইটাই ভালো হবে। তুমি এই চাকরিটা করে নাও। আমাদের গ্রামবাবু অনেক ভালো মাইনে দিবে তোমাকে। এটাই অনেক ভালো হবে। ঠিক আছে গ্রামবাবু, তাহলে আমি আজকে থেকে চাকরিতে জয়েন করতে চাই। আজকে থেকে চাকরি শুরু করতে চাই, আপনি অনুমতি দিলে। এরপর রমেশকে গ্রামবাবু অনুমতি দিয়ে দেয় আর সে চাকরিতে জয়েন করে নেয়। উনি গেল যে অনেকক্ষণ তো হলো, এখনো এলো না। আচ্ছা থাকবে, আমি গিয়ে রান্না বসাই, আসবে নে। রমেশের বউ যখন রান্না করছিল তখন সেই গ্রামের এক চাষি তার কাছে আসে। বৌমা, রান্না করছো? তুমি তো জানো মা, আমার একটা ছাগল আছে। ছাগলটা সকাল থেকে একবার বাড়ি ফেরেনি। একটু দেখবে মা, কোথায় হারিয়ে গেছে। তোমার কাকু বাসায় নেই, তাহলে তাকেই পাঠাতো। ঠিক আছে কাকিমা, আমি যাচ্ছি, গিয়ে দেখছি তোমার ছাগলখানে কোনখানে বসে আছে। তুমি বাদগুলো একটু দেখো, আমি যাচ্ছি, ঠিক আছে? এরপর রমেশের বউ এদিক ওদিক সব জায়গায় ছাগলটিকে খুঁজতে লাগলো,
কিন্তু কোথাও সে ছাগলটিকে দেখতে পাচ্ছিল না। এই জন্য সে হাঁটতেই ছিল। এই তো মহা বিপদে পড়লো। এই কাকিমা ছাগলটা না কোথায় যে গেল, এত খোঁজা খুঁজলাম তাও পাচ্ছি না। যাই ওই গাছটা নিচে একটু বসে জিরিয়ে নি, পাটা ব্যথা হয়ে গেল হাঁটতে হাঁটতে। কিন্তু সেই গাছে এক যুবতী পেতনি থাকতো। পেতনিটি খুবই খারাপ ছিল। সে মানুষের ক্ষতি করতেই বেশি ভালোবাসতো। আরে এই যে দুপুরবেলায় একটি বউ দেখছি এখানে বসে আছে। আমার অনেক দিনের শখ সংসার করব। এই বউটির খার মুখে এই বউয়ের রূপ নিয়ে তার সংসারী রূপ আর আমি সংসার করব। বেঁচে থাকতে তো মরণে সংসার করা, এবার করবো ভূত হয়ে। এরপর ডাইনিটি বউয়ের সামনে চলে আসে, আর বউ তো তাকে দেখে ভয় পেয়ে কান্না করতে শুরু করে। এই এই রান্না করবি না, রান্না করেও কোনো লাভ নেই। এরপর ডাইনি মন্ত্র পড়ে বউকে অজ্ঞান করে ফেলে, আর সে বউয়ের রূপ নিয়ে নেয়। বউয়ের রূপ নিয়েছি, এবার গিয়ে সংসার করবো আর একে একটা পোকা বানিয়ে দেওয়া যায়। এরপর ডাইনি যেমন ভাবে তেমনই কাজ করে, বউকে একটি পোকা বানিয়ে দেয়। সেই পোকাটাকে গাছের মধ্যে লুকিয়ে রাখে যাতে কখনো কেউ ধরতে না পারে। যাক বাবা, আর কেউ এই বউটাকে পাবে না, আর আমিও ধরা পড়বো না। এরপর খুব সুন্দর করে ডাইনিটি বউয়ের রূপ নিয়ে তার বাড়িতে চলে যায়। ও বৌমা, আমার ছাগলটিকে পেলে মা? আমার খুব চিন্তা হচ্ছে। এই বুড়ি মহিলা, এখানে কেন এসেছিস? যা, তোর ছাগল কোথায় আমি কি করে বলবো? খেয়ে দে কাজ নেই, বুড়ি কোথাকার, যা এখান থেকে। রমেশের বউয়ের এমন আচরণে খুবই অবাক হয়, আর সে সেখান থেকে চলে যায়। আরে বাপ রে বাপ, এ তো রাত হয়ে গেল। আজকে প্রথম দিন ছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। বউটা আমার হয়তো না খেয়ে বসে আছে, আমার জন্য হয়তো অপেক্ষা করছে। এমনটাই তো করে, যাই তাড়াতাড়ি করে। আরে কি ব্যাপার, দরজাটা তো ঠিক মতো লাগালো না, রাত হয়ে গেল। আচ্ছা যাই ভিতরে গিয়ে দেখি, দরজা লাগাতে হয়তো ভুলে গেছি। রমেশ ঘরে ঢুকে তো অবাক, তার গিন্নি তো ঘুমানোর কথা না, তার জন্য জেগে থাকে সব সময়। তারপর সে তাকে ডাকে। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? উঠো। এই কি হয়েছে? এবার চিৎকার করছিস কেন? দেখছিস না আমি ঘুমাচ্ছি, আর ঘুমেরটা ডিস্টার্ব করতে আসছে এখানে। যা নিচে পড়ে ঘুমা, এখানে শুতে আসবি না। রমেশ এসব দেখে খুবই অবাক হয়, কিন্তু তাও কিছু বলে না। এরপর রমেশ কিছু না বলে শুয়ে পড়ে ফ্লোরে। পরদিন সকালে খুব জোরে বৃষ্টি নামলো, চারদিক অন্ধকার হয়ে আসলো, আর এই বৃষ্টিতে রমেশের পুকুরে সব মাছ উপরে উঠতে লাগলো। রমেশ ঘর থেকে বেরিয়ে অবাক, দেখছে তার বউ পুকুর থেকে দৌড়ে দৌড়ে কাঁচা মাছ খাচ্ছে। আরে এটা তো আমার বউ হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো শাকচুন্নি। যাই এক্ষুনি ওঝার কাছে যাই। এরপর বৃষ্টি থামতে রমেশ এক ওঝার কাছে যায়, আর সমস্ত কথা তাকে খুলে বলে। ওঝাকে বলে যে তার সাথে তাদের বাড়িতে যাওয়ার জন্য, গিয়ে সব কিছু নিজের চোখে দেখার জন্য। তান্ত্রিকা রমেশ এসে দেখে তার বউ পা দিয়ে রান্না করছে। এবার তো তারা শিওর যে কোনো শাকচুন্নি। হ্যাঁ রমেশ, তুমি ঠিকই ধরেছ, এ তোমার বোন নয়, এই এক শাকচুন্নি। আমি এক্ষুনি মন্ত্র বলে একে সায়স্তা করছি, ভয় পেও না। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনি আমার বউকে বাঁচান।
এই সত্যি করে বল, তুই কে? কি তোর পরিচয়? এখানে কি চাস? কেন এসেছিস এখানে, সব বল। এই বেটা, আমি ওর বউ, তুই জানিস না? আমাকে কেন এসব প্রশ্ন করছিস? এখান থেকে ভালোই ভালোই চলে যা, তোকে আমি সহ্য করতে পারছি না, যা এখান থেকে। ভালোই ভালোই বলবি না? না, দাঁড়া, এমন মন্ত্র পড়বো যে সরপে আসতে বাধ্য হবি। তান্ত্রিকের মন্ত্র পড়ার সাথে সাথেই শাকচুন্নি তার নিজ রূপে চলে আসে আর সমস্ত কথা বলে দেয় যে কী জন্য সে এখানে এসেছে আর বউকে বা কোথায় কিভাবে রেখেছে। আমার কোনো ক্ষতি করিস নে, আমি তোদের বউকে ফিরিয়ে দিব। ঠিক আছে, তবে এক্ষুনি বউকে এখানে নিয়ে আয়, তাকে পোকা থেকে মানুষ রূপে রূপান্তরিত কর। আর হ্যাঁ, ভুলেও যাতে আর কোনো মানব এরিয়াতে তোকে না দেখি। তুই তোর জঙ্গলে যাবি আর কখনো ফিরে আসবি না। এই বেলায় মাফ করলাম। এরপর শাকচুন্নি ভয়ে বউকে নিয়ে আসে আর তাকে পোকা থেকে মানুষে রূপান্তরিত করে। বউকে আগের রূপে ফিরিয়ে দিয়ে শাকচুন্নি চলে যায় আর কখনো ফিরে আসে না। আজকের গল্পটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।